আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের শেপটা তৈরি করার জন্য আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপটা ওপেন করে নিব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপটা ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস হবে, এখান থেকে আমরা কন্ট্রোল এন দিতে পারি অথবা ফাইল থেকে নিউতে ক্লিক করতে পারি। আমরা জাস্ট শর্টকাটের জন্য কন্ট্রোল এন দিব। দেন এখান থেকে আমরা নিউ ডকুমেন্ট একটা ক্রিয়েট করে নিব। জাস্ট এখানে নামটা দিয়ে দিবেন, আমি শেপটা দিয়ে দিলাম। দেন এখানে উইথ 2000, হাইট 2000 পিক্সেল রেখে দেন ক্রিয়েটে ক্লিক করলে আমাদের আর্টবোর্ডটা কিন্তু চলে আসবে এখানে। তো আউটপুটটা আসার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নিতে পারি, এখানে ক্লিক করলে হবে, না হলে মাউস না হলে কিবোর্ড থেকে প্রেস করলে হবে, চলে আসবে। দেন আমরা কিবোর্ড থেকে শিফট বাটন ক্লিক করে এটা নিয়ে নিব, মাউসের লেফট বাটন ক্লিক করে সেটা আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর এটা কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য আমরা প্রথমে এখানে শেপ ফিলে ক্লিক করব। শেপ ফিলে ক্লিক করার পরে ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু কালারের অপশনটা আসবে পপআপ আকারে। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দিব। কালার দেওয়ার পর দেন ওকে। কালার দেওয়ার পর এখান থেকে যেটা স্টক আছে স্টকে ক্লিক করে নান করে দিব। দেন এখান থেকে আমরা আবার সিলেকশন টুলটা নিব, অথবা কিবোর্ড থেকে ভি প্রেস করলে চলে আসবে। তো এটা আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর এটা আমরা সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করার পর এখানে অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে চলে আসবো পাত থেকে স্পিড ইনটু গ্রিড এখানে ক্লিক করে দেন এখানে যেহেতু আমাদের 7টা রো লাগবে এবং 7টা কলাম লাগবে, জাস্ট আমরা 7 দিয়ে দিব। দেন এখান থেকে গ্রেটারটা আমরা 10 করে দিব, 10, 11 আপনার যতটুকু পছন্দ লাগে ততটুকু করতে পারেন, সমস্যা নেই, বাড়াইতে পারি। দেন এখান থেকে প্রিভিউটা দেখতে পারেন। দেন ওকে, আমাদের এগুলো কিন্তু বর্গাকার প্রকৃতিতে সবগুলো হয়ে গেছে। তো হওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে একটু করে প্রথমটা সিলেক্ট করব। প্রথমটা সিলেক্ট করার পরে এটা আমরা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল প্লাস দিলে সেটা জুম হবে। তো জুম হওয়ার পর আমাদের প্রথম যেটা শেপ আছে সেটা তৈরি করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল অথবা কিবোর্ড শর্টকাট প্রেস করলে হবে। প্রেস করার পর দেখেন এখানে কিন্তু 4টা অ্যাঙ্কর ওপেন আছে। এই 4টা অ্যাঙ্কর ওপেন থাকলে এখানে কিন্তু আমরা শেপটা তৈরি করতে পারবো না, সেজন্য বাইরে আর্টবোর্ডের বাইরে একটা ক্লিক করবো। দেখেন 4টা কিন্তু অ্যাঙ্কর চলে গেছে। দেন বাইরে থেকে সিলেক্ট করে আসবো যাতে বক্স আকার আসে, জাস্ট একটা অ্যাঙ্কর সিলেক্ট করে দিব। দেখেন মাত্র একটা অ্যাঙ্করে সিলেক্ট হয়েছে বা একটা পাতে সিলেক্ট হয়েছে। দেন এটা ক্লিক করে যদি টেনে দিই তাহলে যতক্ষণ পর্যন্ত রাইট অপশন আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা টেনে নিয়ে আসবো। দেন সেটা বৃত্তাকার প্রকৃতির হয়ে গেছে। একইভাবে আমরা বাকিগুলো করে নিব। এটা কন্ট্রোল মাইনাস দিলে আমাদের এটা জুম আউট হবে। এটা সিলেক্ট করে একইভাবে বাকিগুলো করে নিব। যেখানে অ্যাঙ্করগুলো আপনি সিলেক্ট করতে পারবেন না ওটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস এখন প্রেস করলে এটা জুম হবে। এখান থেকে জাস্ট ইজিলি সিলেক্ট করতে পারেন। যেমন আমি একটু হালকা করে বাইরে থেকে ক্লিক করে সেটা সিলেক্ট করতেছি, সেভাবে সিলেক্ট করে। যেটা পারবেন না ওইটা জুম দিবেন, যত জুম দিবেন তত স্পষ্ট কাজ করা যাবে। আমাদের কিন্তু প্রথম শেপটা তৈরি করা শেষ হয়েছে। দেন দ্বিতীয় শেপটা তৈরি করতে হবে। আমরা কলামাইজ যাচ্ছি, সেজন্য আমাদের নিচেরটা প্রথমে কাজ করতে হবে। যেহেতু সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে প্লাস এখন প্রেস করলে আমাদের এটা জুম হবে। পর্যাপ্ত পরিমাণ জুম হওয়ার পরে আমরা এখানে শেপটা তৈরি করার জন্য আমাদের 3টা কিন্তু অ্যাঙ্কর বা পাত সিলেক্ট করতে হবে। তো দেখেন এখানে আমরা এই 3টা সিলেক্ট করবো। 3টা সিলেক্ট করার জন্য আমাকে প্রথমে বাইরে ক্লিক করতে হবে, দেন প্রথমে 2টা সিলেক্ট করতে হবে এভাবে। দেখেন আমাদের কিন্তু সিলেকশন পয়েন্টটা যদি বেশি নিচে চলে যায় তাহলে কিন্তু এই শেপটা সহ ওপেন হয়ে যাবে, এই শেপের অ্যাঙ্করটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা সেজন্য আমরা খালি অপশন অতটুকু পর্যন্ত নিব। দেন এটা ছেড়ে দেবো, 2টা অ্যাঙ্কর কিন্তু সিলেক্ট হয়েছে। দেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করব। প্রেস করার পরে এখানে হালকা করে আমরা এই অ্যাঙ্করটা নেব যাতে অন্য কোনো শিফট সিলেক্ট না হয়। তো দেখেন আমার কিন্তু 3টা কিন্তু সিলেকশন হয়েছে। দেন আমি এটা ক্লিক করে ধরে টেনে দিব, তাহলে আমার দ্বিতীয় যেটা শেপ আছে সেটা হয়ে গেছে। তো একইভাবে বাকিগুলো করে নেবেন।
তো আমাদের দ্বিতীয় শেপটার কাজ শেষ। দেন আমরা আসবো আমাদের কলামের তৃতীয় শেপটা। তো তৃতীয় শেপটাতে ঠিক রাখবো, আমরা একটা শেপ সিলেক্ট করব, দেন প্লাস আইকন দিয়ে এটাকে আমরা জুম করে নিব। জুম করার পরে আমরা আমাদের আর্টবোর্ডের বাইরে একটা ক্লিক করব যাতে সিলেকশনটা চলে যায়। দেন আমরা এখান থেকে দুইটা পয়েন্ট সিলেক্ট করে নিব। তো দুইটা পয়েন্ট সিলেক্ট করার জন্য, যেহেতু আমাদের এই শেপটা একটু ভিন্ন প্রকৃতির, তো এটা করার জন্য প্রথমে আমরা আমাদের এই কোণা যেটা শেপ আছে শেপটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এটার বিপরীত শেপটা, শিফট বাটন ক্লিক করে বিপরীত শেপটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে দেখেন আমার শিফট বাটন ক্লিক করে আমি সিলেক্ট করার পরেও কিন্তু শিফটে ছেড়ে দিছি, দেন মাউসের কাটসারটা ফ্রি হয়ে গেছে। এখন কোথাও ক্লিক করার আগে আমার কাটসারটা কিন্তু আগে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে নিতে হবে, দেন কিবোর্ড থেকে অল্টার বাটনটা ক্লিক করে ধরতে হবে, এটা কিন্তু ধরে রাখতে হবে। দেন মাউসের লেফট বাটন একবার প্রেস করলে আমার কিন্তু মাউসের আইকনটা পরিবর্তন হয়েছে। দেন আমি এটাকে ক্লিক করে ধরে যদি এবার এই পয়েন্টে নিয়ে আসি, আমরা যতটুকু লাগবে, হ্যাঁ বেশি নিলে কিন্তু এটা এরকম হয়ে যাবে, জাস্ট আমরা এতটুকু পর্যন্ত রাখবো। একটু বড় করি, দেখতে একটু সুন্দর দেখাবে। 155 ফিট মতো রাখছি, দেন এটা ছেড়ে দিলে আমার কিন্তু এটা শেপটা তৈরি হয়ে গেছে। যেন আমি কন্ট্রোল মাইনাস দিলে চলে আসবে। ঠিক একইভাবে আমাদের যেহেতু এই অ্যাঙ্কর ধরছি, ঠিক একইভাবে এখানে অ্যাঙ্কর এবং এই অ্যাঙ্করটা ধরে নিব। ধরার জন্য জাস্ট বাইরে ক্লিক করব, একটা ক্লিক করার পর আবার সেম এখানে সিলেক্ট করব। দেখবেন আমরা সিলেক্টটা কোথায় আছে দেখবেন, যদি সিলেক্ট বেশি জায়গা থাকে তাহলে বাইরে একটা ক্লিক করে নেবেন। ঠিক এখন দেখেন এখানে কিন্তু আমি সিলেক্ট করার অপশনটা পাচ্ছি না, সেজন্য আমি এটা জুম দিব। একটু নিচে আসার জন্য এখান থেকে স্ক্রল বাটন আছে, এখানে জাস্ট এরোতে ক্লিক করলে একটু নিচে আসবে। ঠিক আছে, এখান থেকে একটু হালকা করে সিলেক্ট করে এখানে কিন্তু শিফট বাটন ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে শিফট বাটন ক্লিক করতে হবে, আমি ক্লিক করে নিয়ে সেজন্য আমার ইয়াটা চলে গেছে। দেন এখান থেকে মাউসের কিবোর্ড থেকে শর্টকাট এবং মাউস থেকে লেফট বাটন ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে নিলাম, এখান থেকে রাখলাম, অল্টার প্রেস করলাম, একবার ক্লিক করে আমরা 165 মতো রাখলাম, সামথিং 165 রাখলাম, ছেড়ে দিলাম। ঠিক আছে, জাস্ট আগেরটার মধ্যে একটু করে নিই, এভাবে করে বাকি দুইটা করে নিতে হবে। এখন দেখেন এই দুইটা করলাম, এই দুইটা কিন্তু আমরা রিফ্লেক্টে আনতে পারবো। রিফ্লেক্টার না আনে আমরা যদি নিজে নিজে ট্রাই করি সেটা মনে হয় বেটার হবে। রিফ্লেক্টটা আনা যাবে, জাস্ট এটা দুইটা সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করার পরে এটার জন্য ডিরেক্ট সিলেকশন টুল না, ড্যাশ সিলেকশন টুল নেবেন। দুটোটা শিফট বাটন প্রেস করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে স্যার রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আপনি প্রিভিউটা দিবেন। আপনি কীভাবে চাচ্ছেন, হরিজন্টাল দিয়ে দেন কপি করলে এগুলো কপি হয়ে যাবে, দেন নিচের দিকে নামাই দিতে পারেন। বাকি দুইটা শেপ যেগুলো আছে ওইগুলো ডিলিট করে দিতে পারেন। এগুলো ডিলিট করে ব্যাক স্পেস দিলে চলে যাবে, অথবা ডিলিট অপশন। তো এটা জাস্ট এটা শিফট বাটন ক্লিক করে এটা একবার ক্লিক করে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করলে চলে আসবে, চলে আসছে। এইভাবে করা যায়। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে লাস্ট এই কলামের যেটা লাস্ট শেপ আছে ওইটাতে, এটা সিলেক্ট করব। দেন
এর আমাদের যেটা একদম অ্যাট লাস্ট প্রথম কলামে যেটা আমাদের শেপ আছে সেটা নেওয়ার জন্য এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার থেকে পলিগন টুল যেটা আছে সেটা সিলেক্ট করব। দেন এখান থেকে শিফট বাটন ক্লিক করে সেটা আমরা সিলেক্ট করে নিব যতটুকু প্রয়োজন হয়। এগুলো ছোটো করার জন্য শিফট অল্টার ক্লিক করে ছোটো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারেন সাইজ যতটুকু প্রয়োজন হবে। তো এটা আমি জাস্ট প্রেস করে নিই। ঠিক আছে, এটাতে আমি ডাবল ক্লিক করলে এখানে পপ আপ আসবে, এখান থেকে জাস্ট একটা নয় দেন ওকে। এটা এটাকে আচ্ছা আমাদের শেষ হয়েছে। দেন বাকিগুলো করার জন্য বাকিগুলো তো একদম ইজি আছে। এগুলো তো জাস্ট সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুল কিবোর্ড থেকে প্রেস করব, দেন এখান থেকে এটা ক্লিক করে ধরো টেনে দিলে এটা হয়ে গেছে। এরপরটাও সেম হয়ে গেল। দেন এরপরটা কিন্তু রেক্ট্যাঙ্গুলো যেভাবে সেভাবে। দেন এরপরটা একটু দেখেন, এটা করার জন্য আচ্ছা এটা করার জন্য প্রথমে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নিব, একটু জুম দিয়ে নিব। জুম দিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে একটা অ্যাঙ্কর সিলেক্ট করব, দেন পরবর্তী অ্যাঙ্করটা সিলেক্ট করব। আচ্ছা এটা আমরা ক্লিক করে ডিরেক্ট 4টা অ্যাঙ্কর সিলেক্ট করব। দেন এখানে মাউসের কার্সারটা রেখে অল্টার বাটন একবার প্রেস করে আমরা জাস্ট একটু ড্র্যাগ করলে আমাদের আইকনটা কিন্তু চলে আসবে। আমি আবার একটা জিনিসটা একটু ক্লিয়ার করি। দেখেন আমরা এটা সিলেকশন করার পর জুম দিব। জুম দেওয়ার পরে 4টা অ্যাঙ্কর সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে মাউসের কার্সারটা আনবো, দেন অল্টার বাটন ক্লিক করবো, দেন একবার ক্লিক করলে আমাদের কার্সারটা পরিবর্তন হবে। দেন আমরা এটাকে ড্র্যাগ করলে আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু শেপটা নিতে পারবো। দেন এটা ছেড়ে দিলে আমাদের শেপটা কিন্তু চলে আসবে। ঠিক এভাবে আমরা এটা জুম আউট করবো। আমাদের পরবর্তীটা রেক্ট্যাঙ্গেল যেভাবে সেভাবে থাকবে। দেন এটা হচ্ছে গড় টাইপের মানে শেপ। তো এটা করার জন্য আমাদের 2টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে মেবি। একটু জুম করে নিই, এটা একটু সিলেক্ট করে যদি জুম করেন তাহলে ওই শেপটার মধ্যে জুম হবে। 2টা অ্যাঙ্কর সিলেক্ট করে নিই। 2টা অ্যাঙ্কর সিলেক্ট করার পর অল্টার বাটন দুইবার প্রেস করে যদি আমরা যে এটাকে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের যে ঘর আকৃতির আছে সেটা হয়ে যাবে। ঠিক এভাবে এখানে যতগুলো আছে হ্যাঁ এগুলো আমরা করে নিব। এটাও কিন্তু আমাদের একইভাবে উপরের দিকে হইলে আমরা জাস্ট উপরের 2টা সিলেকশন করব। তো উপরের 2টা সিলেকশন করার জন্য আমরা জুম করে নিই। এটা সিলেকশন করতে হবে, দেন কিবোর্ড থেকে শর্টকাট। আচ্ছা এই সিলেকশন করার জন্য শিফট বাটন ক্লিক করে জাস্ট আমরা এটা ড্র্যাগ করে 2টা শিফট করে, অথবা আপনি আলাদা আলাদা সিলেক্ট করতে পারেন, তবে শিফট ধরতে হবে। তো এখান থেকে সেম মাউসের কার্সারটা রাখতে হবে,
অল্টার বাটন ক্লিক করে ধরে একবার দুইবার ক্লিক করে ড্র্যাগ করলে এটা ঘর আকৃতির হয়ে যাবে। দেন জুম আউট করেন। একইভাবে আমার কিন্তু এখানে একটা আছে, এখানে একটা আছে, এগুলো আমরা করে নিচ্ছি। একটা সিলেকশন করার পর আমরা যদি শিফট বাটনটা ক্লিক করে ধরে রাখি তাহলে ইজিলি অন্য একটা অ্যাঙ্কর সিলেক্ট করে দেবে। আর না হয় একটা সিলেক্ট করার পরে যদি অন্য একটাতে ক্লিক করি তাহলে আমাদের সিলেকশনটা চলে যেতে পারে। ঠিক আছে, এভাবে অল্টার বাটন ক্লিক করে ধরে একবার দুইবার ক্লিক করে এবার টেনে দিব। ঠিক এভাবে এটা করে নিই। গেল, এটাকে আমাদের রাউন্ড করতে হবে। রাউন্ড করার জন্য একদম ইজি, জাস্ট ক্লিক করবেন, ধরবেন, ড্র্যাগ করবেন, রাউন্ড হয়ে গেল। তো শিফট এরপরে অ্যালাইনটা আসি। এরপরে অ্যালাইনটার কিন্তু আমাদের তারা টাইপের কিছু আছে, তো এগুলো করার জন্য একদম ইজি। জাস্ট শেপটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মাউসের কার্সারটা এখানের উপর রাখবেন, দেন অল্টার বাটন ক্লিক করে একবার ক্লিক করবেন, এটাকে টেনে দিবেন, হয়ে গেল। দেন এটা রাখবেন, মাউসের কার্সারটা অল্টার বাটন ক্লিক করে ধরবেন, টেনে দিবেন, হয়ে গেল। ধরবেন, অল্টার বাটন ক্লিক করবেন, টেনে দিবেন। অল্টার বাটন ক্লিক হয় নাই, হেড। অল্টার বাটন ক্লিক করার পরে লেফট বাটন একবার ক্লিক করবেন, তারপর দৌড়ে টেনে দিবেন, শেষ। ঠিক এভাবে এখানে শেপগুলো করার জন্য, ফুলের মতো শেপগুলো করার জন্য প্রথমে জুম দিয়ে নিব। আমরা যেহেতু কোনাকুনিগুলো করতেছি সেজন্য আমরা প্রথমে এই কোনার সে অ্যাঙ্করটা সিলেক্ট করে নিই, দেন শিফট বাটন ক্লিক করে এই কোনাটা তো সিলেক্ট করে নিই। ক্লিক করার পরে অল্টার বাটন ক্লিক করব, ক্লিক করে টেনে দিব, হয়ে গেল। ঠিক এভাবে এই দুইটা সিলেকশন করার জন্য আমরা এই দুইটা ধরে নিব। ধরার জন্য জাস্ট এটা একবার সিলেক্ট করব, দেন জুম দিব, দেন থেকে শিফট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করে নিব। ক্লিক করার পরে ধরে টেনে দিব, শেষ। এটা কাজ শেষ। আচ্ছা, আমার শেপেও নিতে মনে একটু ভুল হয়েছে মেবি। তো আপনারা জাস্ট এইভাবে শেপটা আর দুইটা এখানে নিয়ে নেবেন, আমার একটু ভুল হয়েছে এখানে। আচ্ছা, আমি জাস্ট এগুলোকে বাইরে নিয়ে যাই। হ্যাঁ, বাইরে নেওয়ার জন্য জাস্ট সিলেক্ট, দুইটাকে সিলেক্ট করলাম করে, আচ্ছা সিলেকশন টুল নিয়ে নেবো। সিলেকশন নিয়ে দুইটা সিলেক্ট করব, করে দুইটাকে বাইরে নিয়ে যাই। বাইরে নিয়ে গিয়ে আমরা আর দুইটা শেপ, এটাকে আমরা রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করার জন্য একটু দেখেন, এখান থেকে রেড বাটন ক্লিক করব, দেন এখান থেকে আমরা চলে আসবো ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। আর রিফ্লেক্টটা আমরা কীভাবে রিফ্লেক্ট করব একটু দেখেন। এখানে আমরা ভার্টিক্যাল করব নাকি হরিজন্টাল করব, যেটা করব সেটা করে এখানে প্রিভিউটা দেখা যাবে, দেন কপি করলে এটা হয়ে যাবে। এটা ক্লিক করে আমরা নিচের দিকে নামাই দিব। এটা আপনার মতো করে সাজিয়ে নিন। আমি জাস্ট ডেমো বোঝানোর জন্য সবগুলো একবার একটা দেখাচ্ছি। ঠিক এভাবে এখানের লাস্ট কলামে যে শেপগুলো আছে ওইগুলো সিলেক্ট করার জন্য প্রথমে আমরা এটা আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্কর সিলেক্ট করে নেব। অ্যাঙ্কর সিলেক্ট করার পর অল্টার বাটন ক্লিক করব, একবার দুইবার, সরি অল্টার বাটন ক্লিক করব একবার,
আচ্ছা বাই দ্য ওয়ে আমরা এর পরবর্তীতে যে সিলেকশনটা আছে এটা করার জন্য জাস্ট শেপটা ক্লিক করব, ক্লিক করার পরে আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের যেটা চতুর্থ কলামে শেপ আছে ওটা সিলেক্ট করার জন্য প্রথমে একটা শেপ সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জুম দিব, একটু জুম দিয়ে নেব, এবার বাইরে ক্লিক করে সিলেকশনটা অফ করে নেব। অফ করার পরে যেহেতু আমরা এদিক থেকে সার্কেলটা ওপেন করব সেজন্য আমরা এই কোণার 4টা অ্যাঙ্কর ধরে নিব। যা প্রথমে একটা শেপের ধরে নিই, সেটা হচ্ছে এভাবে যে একটা বাইরে থেকে একটু করে হালকা করে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর অল্টার বাটন ক্লিক করব, ক্লিক করার একবার ক্লিক করার পর এটাকে টেনে নিব। সরি, এটা আমাদের দুইবার ক্লিক করতে হবে, দুইবার ক্লিক করে জাস্ট সেট অল্টার বাটন একবার ক্লিক করে জাস্ট আমার যতটুকু বৃত্ত সার্কেলটা প্রয়োজন অতটুকু পর্যন্ত আমি শেপটা ইয়ে ধরে নেব। ঠিক একইভাবে এখানে যেটা সিলেকশন হয়েছে, যেটা কাজ হয়েছে সেটা সিলেকশন আউট করার জন্য একটা ক্লিক করবেন, আউটপুটের এই সিলেকশনের বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, দেন এখানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার অল্টার বাটন ক্লিক করবেন, একবার ক্লিক করে জাস্ট প্রথমটা যেভাবে নিয়েছেন, যতটুকু নিয়েছেন ওইভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক এভাবে এখানে বাকি দুইটা আছে, এটা জাস্ট বাইরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা সিলেক্ট করবেন, আবার ক্লিক করার পরে সেম অল্টার বাটন দিবেন, একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা জাস্ট এটার মতো করে আগের সার্কেলটা যেহেতু ফিল আপ হয় ও করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ঠিক আছে, দেন এটা সেট এটা বাইরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা সিলেক্ট করবেন অ্যাঙ্করটা, ক্লিক অল্টার বাটন ক্লিক করে ধরবেন, একবার ক্লিক করার পরে সেট দুইবার ক্লিক করতে হবে, সরি এটা একবার ক্লিক করলে হবে। হ্যাঁ হয়ে গেছে। ঠিক এরপরে আমাদের যে সার্কেলটা আছে ওটা একটু দেখেন, ওটার কাজ করার জন্য জাস্ট একটা অ্যাঙ্কর সিলেক্ট করে নিব, আমরা একটু বাইরে থেকে একটা অ্যাঙ্কর সিলেক্ট করে নিই, অ্যাঙ্কর সিলেক্ট করার পর অল্টার বাটন ক্লিক করবো, দুইবার ক্লিক করার পরে সেট এটা সিলেকশন হওয়ার পরে আমরা জাস্ট অল্টার বাটনটা ক্লিক করবো, একবার ক্লিক করার পরে আচ্ছা এরপরে সিলেকশনটা জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যেহেতু আমরা এখান থেকে নিব সেজন্য এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, দেন অল্টার বাটন ক্লিক করে একবার প্রেস করে এটাকে আমরা জাস্ট টেনে একদম শেষের দিকে নিয়ে আসবো যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টটা রাইট হবে না। ঠিক একইভাবে এখানেও সেম অল্টার বাটন ক্লিক করবো, একবার সিলেক্ট করবো, দেন টেনে দিব। আচ্ছা এখানে দেখেন আমরা 4টা সিলেকশন করার কারণে সমস্যাটা হয়েছে। আমাদের কিন্তু শেপের কাজটা প্রায় শেষ। দেন আমরা সেকেন্ড লাস্ট যেটা অপশন আছে ওইটাতে আসতেছি। তো এটাতে আসার জন্য জাস্ট সেম একটা অ্যাঙ্কর সিলেক্ট করে নেবেন, অ্যাঙ্কর সিলেক্ট করার পরে অল্টার বাটন ক্লিক করবেন, ক্লিক করে ধরে দুইবার ক্লিক করে টেনে দিলে হবে, সেটা আপনার ট্রায়াঙ্গেলের মতো হয়ে যাবে। দেন এখানে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অল্টার বাটন ক্লিক করে ধরবেন, দুইবার টেনে দিবেন, শেষ। ঠিক একইভাবে এখানে সেম ক্লিক করে ধরবেন একটা শেপ, অল্টার বাটন দুইবার টেনে দিবেন, এখানেও সেম একটা সিলেক্ট করবেন, একটা অ্যাঙ্কর সিলেক্ট করবেন, একটু সাবধানে জুম দিয়ে একটু আমাদের প্রথম দিকে কাজ করতে একটু সমস্যা হতে পারে, জুম দিয়ে নেবেন। এরপরে লাস্ট অ্যাঙ্গেল যেটা আছে জাস্ট এটাকে 4টা সিলেকশন করার পরে আপনি আপনার মতো করে এটাকে একটু দেখতে রেক্ট্যাঙ্গুলার থেকে একটু কার্ভ হয় এরকম প্রকৃতিতে শেপটা সিলেক্ট করে নেবেন, জাস্ট একটু হালকা এটাকে এতে কোনো 4টা অ্যাঙ্কর সিলেক্ট থাকা অবস্থায় একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমাদের কিন্তু প্রায় সবগুলো কাজ হয়ে গেছে, এখানে কিছু অবশিষ্ট আছে, এগুলো জাস্ট শিফট করে 3টা সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে চলে যাবে। এবার এগুলোকে আপনি অ্যাডজাস্টমেন্ট করেন, অ্যাডজাস্টমেন্ট করার জন্য দেখেন
কোনো একটা কিছু অ্যাডজাস্টমেন্ট করার জন্য শিফট বাটন ক্লিক করে এরপরে প্রত্যেকটা জিনিস কিন্তু সিলেক্ট করা যায়। সিলেক্ট করে এবার আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এগুলো গ্রুপ করে সিলেকশন টুল নেন। সিলেকশন টুল নিয়ে এবার জাস্ট আপনার নর্মাল করতে পারেন, নিচে উপরে যা যেখানে হচ্ছে এখানে মুভ করতে পারেন। ঠিক এভাবে এখানে বাইরে থেকে চারোটা যেন সিলেক্ট করি, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করি, গ্রুপ করে এখানে যে কোনো জায়গায় প্রেস করতে পারি আমরা। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে আমি একটা শেপ নিই নে মেবি না, শেপ তো সবগুলো নেওয়া হয়েছে। এটা একটু ভালো করে নেবেন শেপটা। আর এখানে একটা গ্যাপ দেওয়া আছে, মেবি এখানে একটা শেপ হবে, এটা ঠিক মনে নাই। এখন দেখেন যেগুলো গ্রুপ করছি এগুলো কিন্তু কালার করা যাবে না, সেজন্য এগুলোকে ক্লিক করে ধরে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে আনগ্রুপ করে নেবেন। ঠিক একইভাবে এটাও সেম, এখানে কিন্তু সিলেকশন টুল সিলেক্ট করে থাকতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিলে হবে না। সিলেকশন টুল শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টে কাজ করার জন্য আপনি এই ডিরেকশন সিলেকশন টুল নেবেন আর সবসময় কিন্তু সিলেকশন টুল। আর দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে নেবেন। এবার আপনার পছন্দ মতো কালার দেন, কালার দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, এখানে কালারের অপশন আসবে। ঠিক আছে, কালারের অপশন না আসলে এখানে ডাবল ক্লিক করেন, অথবা নাহলে এখানে ক্লিক করেন, এখানে অসংখ্য কালার আছে, এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কালার দেন। ঠিক আছে, যেটা প্রয়োজন হবে এটা দিতে পারেন। ঠিক আছে, এবার সিলেক্ট করেন, করে এখান থেকে আসে কালার দেন, অথবা নাইলে মনে করেন এটা সিলেক্ট করলাম তো এটা সিলেক্ট করার পরে এখানে ডাবল ক্লিক করলে কালার অপশন ব্যবহার করে কালারটা দেন সবাই তাহলে। ঠিক আছে, আমি কালার দিচ্ছি না, এটা সেভ করে নেবেন, সেভ করে স্যারকে জিপ ফাইল আকারে পৌঁছে দিবেন। ধন্যবাদ।